এই রাক্ষসীর হাত থেকে নিজেকে রক্ষা করব কি করে? ভয় পেও না, রুখে দাঁড়াও। ভয় পেলে রাক্ষসী রানী আরো পেয়ে বসবে। এই রাক্ষসী রানীর সঙ্গে যুদ্ধে পারবো না আমি। ওর হাতে একবার ধরা পড়লে ও আমাকে এক্ষুনি শেষ করে দেবে। আমাকে এখান থেকে পালাতে হবে। সন্তান? সন্তান মানে আমার তো কোনো সন্তান নেই। আছে মহারাজ, আর একজন নয়, 7 ছেলে আর এক মেয়ে আছে আপনার। আপনাদের বংশের প্রদীপ ছেলে মহারানী পদ্মাবতীর কোল আলো করে আছে। কিন্তু আমি তো জানতাম পদ্মাবতী কুকুর ছাড়া প্রসব করেছে। ভুল জানতেন মহারাজ, আপনাকে ভুল বোঝানো হয়েছিল। এসবই ছিল ওই রাক্ষসী রানী মণিমল্লিকার চক্রান্ত। মহারাজ এইসব নিয়ে ভাবার সময় নেই এখন। আপনি যথাসময়ে সব প্রশ্নের উত্তর পাবেন। এখন চলুন মহারাজ, আমাদের খুব তাড়াতাড়ি কাছিমখোল টিলার কাছে পৌঁছতে হবে। সেখানেই আছেন মহারানী পদ্মাবতী ও রাজকন্যা পারুল। হ্যাঁ মহারাজ, আপনার ও মহারানী পদ্মাবতীর একমাত্র কন্যা। তাকে রক্ষা করতে হবে মহারাজ। পারুল বড় বিপদে আছে। মহারানী মণিমল্লিকা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তাদের রক্ষা করতে হবে মহারাজ। আপনি আমার সঙ্গে চলুন, আমার সঙ্গে চলুন মহারাজ। হ্যাঁ রাঘব, এক্ষুনি চলো। আমি আর অপেক্ষা করতে পারছি না। রানী পদ্মাবতী আর আমার সন্তানদের দেখার জন্য মন একেবারে উন্মুখ হয়ে আছে। আসুন মহারাজ, আসুন আমার সঙ্গে। কোথায় পালাবে তুই পারুল? হ্যাঁ, কোথায় পালাবে তুই? যে রূপে যেখানেই থাকিস না কেন, শতবার পুনর্জন্ম নিয়ে এলেও রাকেশ, এই আমার হাতেই তোর মরণ লেখা আছে। ছাড়ো বলছি, ছাড়ো ওকে। আয়নার বাইরে এসে আমার সাথে লড়াই করো। ছাড়ো ওকে।
এসে গেছো রাঘব? শিগগির চলো, পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। কি হয়েছে? পারুল আর রানীমা ঠিক আছে তো? মহারানী পদ্মাবতী চাপা ভাইদের নিয়ে পদ্মকুড়ির মধ্যে সুরক্ষিতই আছে, কিন্তু রাক্ষসী রানী আয়নার ভিতর ঢুকে পড়ে আমাদের পুরনো পালনকে আক্রমণ করেছে। মহারাজ, নিজের সন্তানদের বাঁচাতে চান তো আমার সঙ্গে আসুন, তাড়াতাড়ি আসুন, এক্ষুনি আসুন। আমার কথা না শুনলে এক্ষুনি গলা টিপে শেষ করে দেবো আমি তোকে। যদি বাঁচতে চাস তাহলে ডাক ডাক তোর প্রকৃতি মাকে। সে এসে বলে যাক ওই স্ফটিকের পদ্মকুড়ি থেকে পদ্মাবতী আর তার চাপা সন্তানদের বের করার উপায়। নইলে কিন্তু আর এক মুহূর্ত আমি তোকে বাঁচিয়ে রাখবো না পারো। প্রকৃতি বাকে না রেখে দাও। ওই দেখুন মহারাজ, ওই পদ্মকুড়ির ভেতরে সুরক্ষিত আছেন মহারানী পদ্মাবতী আর আপনার 7 পুত্র চাপা ফুল হয়ে আছে। না মহারাজ, না, এখন যাবেন না। আমি বললে তবেই আসবেন, এখন না। মা, মা, মা গো, মা, আমার পারুলকে তুমি রক্ষা করো মা। আজকে রাক্ষসী রানী মণি মল্লিকা আমার পারুলকে বোধহয় মেরেই ফেলবে। তুমি রক্ষা করো মা, রক্ষা করো। রানীমা, এই দেখুন, এই আংটি চিনতে পাচ্ছেন? এই আংটি তুমি কোথায় পেলে রাখো? এ তো মহারাজের আংটি। মহারাজ আসুন।
ওনার ডান বাহুতে কোনো ত্রিশূলের কাটা দাগ আছে কিনা? একবার যুদ্ধে বর্ষার আঘাত লেগেছিল। মহারাজ, আপনি এসেছেন। আমাদের ছেড়ে এতদিন কোথায় ছিলেন আপনি? শিগগির চলো রাঘব। রাক্ষসী রানী আয়নার ভেতরে ঢুকে আমাদের আগের পারুলকে আক্রমণ করেছে। তাকে আঘাত করছে। এতক্ষণে না জানি কি হয়ে গেছে সেখানে। মহারাজ, রানীমা, আমাদের হাতে আর সময় নেই। পারুলকে রক্ষা করতে হবে। তার জন্য আগে রানীমাকে চাপা ফুল দিয়ে নিয়ে স্ফটিকের পদ্মকুড়ির বাইরে আসতে হবে। রানীমা, আপনি প্রকৃতি মাকে স্মরণ করুন। মা, মা গো, মা দেখা দাও মা। মা, মহারাজ ফিরে এসেছেন। তুমি এবার দেখা দিয়ে আমার চাপা ছেলেদের মানুষ রূপে ফিরিয়ে দাও। পারুলের বড় বিপদ মা, তাকে বাঁচাতেই হবে। দেখা দাও মা, মা দেখা দাও। সেই সুসময় আগত। এবার পদ্মাবতীকে পদ্মকুড়ি থেকে বের করে আনতে হবে। আয় পদ্মা, বেরিয়ে আয়।
এবার তোরা তাড়াতাড়ি পারুলের কাছে যা। মহারাজ আসুন, মহারাজ, রানীমা আসুন। এক্ষুনি যদি তুই তোর প্রকৃতি মাকে না ডাকিস তাহলে তোর আর তোর প্রাণের সেনাপতি মশাইকে জ্যান্ত পুড়িয়ে মারবো আগুনে। পদ্মাবতীর সাথে। তখন তো পদ্মাবতী সুর করে বাধ্য হয়ে এমনি ওই পদ্মপুরী থেকে বেরিয়ে আসবে, তাই না? কি হলো? এখনো সময় আছে পারুল। যদি নিজে বাঁচতে চাস আর তোর প্রাণের সেনাপতি মশাইয়ের প্রাণ বাঁচাতে চাস, তাহলে ডাক ডাক তোর প্রকৃতি মাকে। বল বল ওই পদ্মপুরী থেকে পদ্মাবতী আর তার চপা সন্তানদের বের করে দিতে বল। পারুল বল। ডাকছি, আমাকে ছেড়ে দাও, তাহলে তাহলে ডাকবো কি করে? যা, ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস কোন রকম চালাকি করার চেষ্টাও তুই করবি না। এক্ষুনি ডাক তোর প্রকৃতি মাকে, যা। রানীমা, পারুল এভাবে কাদের ডাকছে? এক্ষুনি দেখতে পাবে পারুল কাদের ডাকছে। চালাকি করলি আমার সঙ্গে, তোর এত বড় সাহস! প্রকৃতি মাকে না ডেকে তুই সব যুদ্ধ জানোয়ারদের ডেকে নিয়ে আসলি। এবার তো তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না। মৃত্যু পুরো অনিবার্য।